আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। বাংলাদেশ সীমান্তের পাশে বাংকার নির্মাণ করল ভারত। শেয়ার বাজার যেন লুটেরারদের আড্ডাখানা না হয় ডক্টর ইউনূস। মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান তারেক রহমান। নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক, বিএনপি। আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি। 3 দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের মহাসমাবেশ 22 জুন। ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাতে নিহত 6। বগুড়ায় আওয়ামী লীগের 2 নেত্রী গ্রেফতার। এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত 588। 4 দিন ধরে তীব্র তাপদাহে পড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা 41.8। ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। এবং ক্ষমতা দখলের পর প্রথমবার শির সঙ্গে দেখা করলেন মিয়ানমারের জান্তা প্রধান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চরধরমপুর সীমান্তের ওপারে ভারতের ভিতরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ 2টি বাংকার নির্মাণ করেছে। গত শুক্রবার ভারতের মেইন পিলার থেকে আনুমানিক 200 গজ ভেতরে বালুর বস্তা দিয়ে বাংকার 2টি নির্মাণ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন 59 বর্ডার গার্ড বাংলাদেশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। স্থানীয় ইউপি পরিষদের সদস্য সাদেকুল ইসলাম জানান, গত শুক্রবার মসজিদে জুমার নামাজের সময় বিজিবির পক্ষ থেকে স্থানীয় জনসাধারণকে সীমান্তে না যাওয়ার ব্যাপারে বলা হয়েছে, তবে বাংকার নির্মাণের বিষয়ে কিছু জানায়নি। দেশের পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে সংশ্লিষ্টদের 5টি নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, লুটপাটের মাধ্যমে শেয়ার বাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত তাদের বিচার না হলে মানুষের আস্থা ফিরবে না। শেয়ার বাজারকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে তা অকল্পনীয়। এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে হবে। মাকে বিস্ময়কর প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছেন মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ বিশ্বের সকল মাকে শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার মা দিবস উপলক্ষে তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুকে এক বাণীতে বলেন, আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশ সহ বিশ্বের সকল মাকে। আমি কামনা করি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে নিরবচ্ছিন্ন সংগ্রাম, ত্যাগ, নিরলস পরিশ্রম, জনগণের প্রতি মমতা ও অকৃত্রিম ভালোবাসায়। তার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় থাকার সময় নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছিল। বিএনপির শাসনামলে স্কুল থেকে ছাত্রীরা যাতে ঝরে না পড়ে তার জন্য দেশনেত্রী নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজকের এই দিনে নারীর শিক্ষার আলোক বর্তিকাকে গণতন্ত্রের মা সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসী বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই খসড়া অনুমোদন দেওয়া হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে বিএনপি সঠিক বলে মনে করে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার এক বিবৃতিতে তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, আমরা আনন্দিত যে বিলম্বে হলেও গতরাতে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিবাদী সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানবতা বিরোধী অপরাধের বিচার দ্রুত করার এবং বিচার কার্য নির্বিঘ্ন করার স্বার্থে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ ও তার সঙ্গে যুক্ত সকল সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনা তদন্তে 3 সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। রোববার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বলা হয়েছে, উচ্চ পর্যায়ের এই কমিটি কিছু বিষয় পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন করবে। এর মধ্যে রয়েছে গত 7 মে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কিভাবে বিদেশে গমন করেছেন। এক্ষেত্রে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কিনা, এক্ষেত্রে কারা কোনো দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে তার নির্ধারণ। রোববার রংপুর টাউন হলে শিক্ষক সমিতির আয়োজনে দিনব্যাপী এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি আদায়ের লক্ষ্যে 22 জুন ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা জানান, বিগত সরকারের আমলাতান্ত্রিক জটিলতায় জাতীয়করণকৃত শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে 2020 সালের 12 অগস্ট যে টাইম স্কেল সংক্রান্ত চিঠি জারি করা হয় তা ছিল সম্পূর্ণভাবে অবৈধ ও বিভ্রান্তিকর। এ চিঠি প্রত্যাহার করে 50 ভাগা কার্যকর চাকুরিকাল বিবেচনা, যথাযথ জ্যেষ্ঠতা দেয়া ও বঞ্চিত প্রধান শিক্ষকের শিক্ষক গেজেট প্রকাশ করাই এই আন্দোলনের প্রধান উদ্দেশ্য। ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে বজ্রপাতে 6 জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে 3 জন, কিশোরগঞ্জের ভৈরবে 2 জন ও কুলিয়ারচরে 1 জন রয়েছেন। রোববার বিকেলে কালবৈশাখী ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে এই প্রাণহানির ঘটনা ঘটে। রোববার বিকেলে ঝড় বৃষ্টির পূর্ব মুহূর্তে পৃথক স্থানে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে 6 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের 2 নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া মধ্যপাড়া গ্রামের আব্দুস সালামের স্ত্রী ও বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মোমেনা খাতুন ও একই ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগের নেত্রী শিখা খাতুন। সড়ক দুর্ঘটনায় দেশে এপ্রিল মাসে 558 জন নিহত হয়েছেন। এর মধ্যে 218টি মোটরসাইকেল দুর্ঘটনায় 229 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়। 9টি জাতীয় দৈনিক, 7টি অনলাইন নিউজ পোর্টাল এবং দৈনিক ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, এপ্রিল মাসে দেশের সড়কে 593টি দুর্ঘটনায় 528 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1124 জন। নিহতদের মধ্যে 86 জন নারী ও 78 জন শিশু রয়েছেন। গত কয়েকদিন থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে অতি তীব্র তাপদাহ। টানা 3 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে এ জেলায়। রোববার বিকেল 3টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 26%। বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান। তথ্যসূত্র বলছে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। মুর্শেদ আলীর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করলেন সুমন সরেন। প্রত্যাশিত জয়ের সাফ অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। অরুণাচলের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে রোববার ভুটানকে 3-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। তৃতীয় গোলটি নাজমুল হুদা ফয়সালের। একটি করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠল গোলাম রাব্বানির সোডনের দল। লাল সবুজের প্রতিনিধিদের গ্রুপ সেরা হওয়ার সমীকরণ নির্ভর করছে মঙ্গলবার মালদ্বীপ ভুটান ম্যাচের ফলের উপর। মালদ্বীপের পয়েন্ট 1, এখনো পয়েন্ট পায়নি ভুটান। ক্ষমতা দখলের পর প্রথমবারের মতো মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দেখা করেছেন। 2021 সালে একটি সামরিক অভ্যুত্থানের ফলে মিয়ানমারের গণতন্ত্র উৎখাত হয় এবং দেশটি গৃহযুদ্ধে জর্জরিত হয়ে পড়ে। ইরাবতীর প্রতিবেদন অনুসারে 4 বছর ধরে হ্লাইং এর সেনাবাহিনী কয়েক ডজন জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে লড়াই করছে। সামরিক শাসনের বিরোধী বিদ্রোহীদের মধ্যে অনেকের চীনের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।